একটি দেশ যেখানে একদিকে হাজার বছরের পুরনো মায়া সভ্যতার রহস্য, অন্যদিকে বিশাল আগ্নেয়গিরি, মরুভূমি, সমুদ্র সৈকত আর আধুনিক মেগাসিটি। আর এই দেশেই ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে এমন একটি ধর্ম যার শিকড় এই দেশের মাটিতে নয়, কিন্তু তার অনুসারীরা আজ এই দেশের সমাজের অংশ। দেশটির নাম মেক্সিকো। কিন্তু প্রশ্ন হলো, মেক্সিকোর মতো ঐতিহ্যগতভাবে খ্রিস্টান প্রধান একটি দেশে ইসলাম কিভাবে পৌঁছালো, আর আজ সেখানে মুসলমানদের জীবনই বা কেমন? চলুন গল্পটা শুরু করি মেক্সিকোর ইতিহাস থেকে। মেক্সিকো উত্তর আমেরিকার দক্ষিণ অংশে অবস্থিত। উত্তরে যুক্তরাষ্ট্র, দক্ষিণ পূর্বে গুয়েতেমালা ও বেলিজ, আর পশ্চিম ও দক্ষিণে প্রশান্ত মহাসাগর। পূর্ব দিকে রয়েছে মেক্সিকো উপসাগর ও ক্যারিবীয় সাগর। প্রায় 20 লাখ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি বিশ্বের অন্যতম বৈচিত্র্যময় রাষ্ট্র। পাহাড়, জঙ্গল, মরুভূমি, সমুদ্র, প্রকৃতি যেন এখানে সবকিছু একসঙ্গে সাজিয়ে দিয়েছে। আর এখানেই লুকিয়ে আছে এক বিস্ময়কর ইতিহাস। হাজার বছর আগে মেক্সিকোর ভূখণ্ডে গড়ে উঠেছিল মায়া, আজটেক সহ একাধিক উন্নত সভ্যতা। তারা জ্যোতির্বিজ্ঞান, গণিত, স্থাপত্য ও কৃষিতে অসাধারণ দক্ষ ছিল। আজও তাদের তৈরি পিরামিড ও প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ দেখে প্রশ্ন জাগে, এত উন্নত জ্ঞান তারা কোথা থেকে পেল? কিন্তু মেক্সিকোর ইতিহাসের সবচেয়ে বড় মোড় আসে ষোড়শ শতকে। স্প্যানিশদের আগমনের পরে ধীরে ধীরে মেক্সিকো স্প্যানিশ সাম্রাজ্যের অংশে পরিণত হয়। শুরু হয় উপনিবেশিক শাসন এবং খ্রিস্ট ধর্মের ব্যাপক বিস্তার। আজকের মেক্সিকোর প্রায় পুরো সাংস্কৃতিক পরিচয়ের উপর স্প্যানিশ উপনিবেশিক ইতিহাসের গভীর প্রভাব রয়েছে। কিন্তু এবার আসি আমাদের মূল প্রশ্নে, মেক্সিকোতে ইসলাম এলো কিভাবে? মেক্সিকোতে ইসলামের উপস্থিতি বহু শতাব্দী আগের কোনো বিশাল মুসলিম সাম্রাজ্যের মাধ্যমে তৈরি হয়নি, বরং আধুনিক সময়ে অভিবাসন, ধর্মান্তর এবং আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যমে ইসলাম এখানে ধীরে ধীরে বিস্তার লাভ করে। বিশেষ করে বিংশ শতাব্দীর শেষভাগ থেকে মেক্সিকোর কিছু অঞ্চলে ইসলাম নিয়ে আগ্রহ বাড়তে শুরু করে। আর এখানেই আসে মেক্সিকোর ইসলামের গল্পের একটি অত্যন্ত আকর্ষণীয় অধ্যায়। দক্ষিণ মেক্সিকোর চিয়াপাস অঞ্চলে কিছু স্থানীয় মানুষ ইসলাম গ্রহণ করেন। বিশেষ করে সান ক্রিস্টোবাল দে লাস কাসাস শহর ও আশেপাশের এলাকায় মুসলিম সম্প্রদায়ের উপস্থিতি আন্তর্জাতিকভাবে আলোচনায় আসে। কিন্তু তারা কেন ইসলাম গ্রহণ করলেন? এর পেছনে রয়েছে ধর্মীয় অনুসন্ধান, সামাজিক সম্পর্ক, আন্তর্জাতিক যোগাযোগ এবং বিভিন্ন মুসলিম ব্যক্তির সঙ্গে পরিচয়ের মতো নানা কারণ। কিছু স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর মধ্যেও ইসলাম গ্রহণের ঘটনা ঘটেছে। ফলে মেক্সিকোর ইসলামের গল্প শুধু বিদেশি অভিবাসীদের গল্প নয়, এটি স্থানীয় মানুষের ধর্মীয় অনুসন্ধানেরও গল্প। তবে এখানেই রয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, মেক্সিকো এখনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নয়, বরং দেশটির বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ খ্রিস্টান ঐতিহ্যের সঙ্গে যুক্ত। বিশেষ করে রোমান ক্যাথলিক সংস্কৃতির প্রভাব অত্যন্ত শক্তিশালী। মেক্সিকোর মুসলমানদের সংখ্যা তুলনামূলকভাবে ছোট। বিভিন্ন উৎসে সংখ্যার হিসাব ভিন্ন হতে পারে, তবে দেশটির মোট জনসংখ্যার খুবই সামান্য অংশ মুসলিম। তবুও সংখ্যায় ছোট হওয়া মানেই প্রভাবহীন হওয়া নয়। মেক্সিকো সিটি সহ বিভিন্ন শহরে মসজিদ, ইসলামিক সেন্টার ও মুসলিম সংগঠন রয়েছে। সেখানে স্থানীয় মুসলমানদের পাশাপাশি বিভিন্ন দেশের অভিবাসীরাও নামাজ, রমজান ও ধর্মীয় কার্যক্রম পালন করেন। আর সবচেয়ে সুন্দর বিষয় হলো, মেক্সিকোর মুসলিম সমাজ অনেক জায়গাতেই নিজেদের ধর্মীয় পরিচয় ধরে রাখার পাশাপাশি
স্থানীয় সংস্কৃতির সঙ্গেও সম্পর্ক তৈরি করছে। রমজান এলে মুসলিম পরিবারগুলো রোজা রাখে, ইফতার আয়োজন করে এবং ঈদের নামাজ আদায় করে। কল্পনা করুন, একদিকে স্প্যানিশ ভাষায় কথা বলা মানুষ, চারপাশে মেক্সিকান সংস্কৃতি, আর সেই পরিবেশের মাঝে আজান ও নামাজ। এ যেন দুই ভিন্ন বিশ্বের এক অদ্ভুত মিলন। তবে মেক্সিকোর মুসলমানদের পথ সবসময় সহজ নয়। ছোট মুসলিম সম্প্রদায়ের কারণে অনেক এলাকায় হালাল খাবার, ইসলামিক শিক্ষা, মসজিদ এবং ধর্মীয় সুযোগ সুবিধা সীমিত হতে পারে। নতুন মুসলিমদের জন্য ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান ও সামাজিকভাবে একটি সহায়ক পরিবেশ তৈরি করাও গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। তবুও ইসলাম ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করছে, আর মেক্সিকোর গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয়। কোনো দেশে কোনো ধর্মের ভবিষ্যৎ শুধু তার অনুসারীর সংখ্যা দিয়ে বিচার করা যায় না, কারণ একটি ছোট সম্প্রদায়ের মধ্যেও থাকতে পারে বিশাল বিশ্বাস, পরিচয় এবং ভবিষ্যতের সম্ভাবনা। মেক্সিকো আজ বিশ্বের অন্যতম বড় অর্থনীতির দেশগুলোর একটি। গাড়ি উৎপাদন, শিল্প, কৃষি, পর্যটন এবং আন্তর্জাতিক বাণিজ্যে দেশটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর পর্যটনের কথা বললে মেক্সিকো যেন একটি বিশাল জীবন্ত জাদুঘর। ক্যারিবীয় উপকূলের নীল জল, ক্যানকুনের সমুদ্র সৈকত, প্রাচীন মায়া নগরী, মেক্সিকো সিটির ব্যস্ততা, সবকিছু মিলিয়ে দেশটি প্রতি বছর বিশ্বের কোটি কোটি মানুষের দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু এই ঝলমলে মেক্সিকোর ভেতরে আরও একটি গল্প তৈরি হচ্ছে, একটি ছোট কিন্তু ক্রমবর্ধমান মুসলিম সমাজের গল্প। হয়তো আজ মেক্সিকোর রাস্তায় ইসলাম সংখ্যাগরিষ্ঠ ধর্ম নয়, কিন্তু কয়েকজন মানুষের বিশ্বাস, কয়েকটি মসজিদের আজান, কয়েকটি পরিবারের রমজানের ইফতার, এসব মিলেই ইতিহাসের নতুন অধ্যায় লেখা হয়। আর ভবিষ্যতে সেই অধ্যায় কতটা বড় হবে সেটাই এখন দেখার বিষয়। মেক্সিকো আমাদের শেখায়, ইতিহাস কখনো থেমে থাকে না। মায়া সভ্যতা এসেছে, আজটেক সাম্রাজ্য এসেছে, স্প্যানিশটা এসেছে, আধুনিক মেক্সিকো তৈরি হয়েছে। আর এখন সেই দীর্ঘ ইতিহাসের পাতায় ধীরে ধীরে যুক্ত হচ্ছে আরেকটি শব্দ, ইসলাম। হয়তো সংখ্যায় ছোট, কিন্তু গল্পে গুরুত্বপূর্ণ। এটাই মেক্সিকো, প্রাচীন সভ্যতা, আধুনিক বিশ্বের শক্তি এবং পরিবর্তনশীল ধর্মীয় পরিচয়ের এক বিস্ময়কর দেশ।